ইডির থেকে এবি ভয়ঙ্কর। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তোপ দেখে মমতার সঙ্গ ছাড়লেন মদন মিত্র। বুধবারই মমতার সঙ্গ ছেড়ে যোগ দিলেন ঋতব্রত শিবিরে। স্ত্রী এবং পুত্রকে ইডি সমনের পরেই সঙ্গ ত্যাগ, কটাক্ষ মমতার। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের ন্যাশনাল কমিটি চিফ হুইপ, ওয়ার্কিং কমিটি, পার্টি জেনারেল সেক্রেটারি থেকে শুরু করে সমস্ত রকম পদ থেকে আমি ইস্তফা দিলাম। এবার মমতার হাত ছাড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম দিন থেকে সঙ্গী মদন মিত্র। বুধবার বিধানসভায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন তিনি। বেশ কিছুক্ষণ কথা হয় তাদের মধ্যে। এরপরেই মদন মিত্র জানান, মমতাপন্থী তৃণমূলের সব পদ ছাড়ছেন তিনি। প্রায় সবাই দল ছেড়ে চলে যাওয়ার পর কয়েকদিন আগেই মদন মিত্রকে মুখ্য সচেতক এবং রাজ্য সম্পাদক করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই মদন মিত্র মমতার সঙ্গ ছাড়লেন। শুধু সঙ্গ ছাড়লেন তাই নয়, একদা মমতার ছায়াসঙ্গী একের পর এক অভিযোগ আনলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। প্লেন থেকে নেমে কোমরে হাত দিয়ে রাজনীতি হয় না, মানুষের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না অভিষেকের। অভিযোগ তুললেন দুদিন আগে পর্যন্ত অভিষেকের সঙ্গে একই মঞ্চে থাকা মদন মিত্র। তৃণমূলের অবস্থা যদি এখনই হাল ধরা না যায় তাহলে ভবিষ্যতে কোনোদিন বিজেপিকে হারানো যাবে না। ওই অভিষেক ব্যানার্জিকে দিয়ে বিজেপিকে হারানো যাবে না। ওই হিটলারি কায়দায় প্লেন থেকে নেবে কোমরে হাত দিয়ে 4 তারিখ দেখে নেবো হুইসেল বাজবে, এসব করে হবে না। মানুষের কাছে যেতে হবে। মঙ্গলবারই পুরনিয়োগ দুর্নীতি তদন্তে মদন মিত্রর স্ত্রী ও 2 পুত্রকে তলব করে ইডি। সামনের সপ্তাহেই তাদের হাজিরা দেওয়ার কথা। তাৎপর্যপূর্ণভাবে মঙ্গলবার রাতেই মদন মিত্র ঋতব্রতপন্থী তৃণমূলের বিধায়ক এবং উত্তর কলকাতার সভাপতি সন্দীপন সাহার বাড়িতে যান। সন্দীপন বাড়িতে ছিলেন না, পরে দুজনের মধ্যে ফোনে কথা হয়। এরপরেই বুধবার বিধানসভায় ঋতব্রত শিবিরে দেখা গেল কামারহাটির বিধায়ককে। মদনের শিবির বদল নিয়ে মমতা বললেন, একটা সমন পাঠালেই চলে যাচ্ছে। যেমন একজন আজও চলে গেছে, আমার কোনো দুঃখ নেই, কারণ সে আমায় কালকেই মেসেজ দিয়ে বলেছিল যে আমার পরিবারের সকলকে সামন দিয়েছে ইডি। তখনই আমি বুঝে গেছিলাম, তখনই তার কোনো পজিশন ছিল না, কারণ পজিশন তখনই আমরা তাকে সরিয়ে দিয়েছিলাম সব ক্ষমতা থেকে। কাজে মিথ্যে কথা বলে চাতুরি করার কেউ চেষ্টা করবেন না। যাদের যেতে হয় যান, যা পড়ে থাকবে সেটাই আমার সোনার খনি। আমি 2004-এ একা থাকলে যদি নতুন করে শুরু করতে পারি, 1997-তে যদি নতুন করে শুরু করতে পারি, 2026-এও নতুন করে শুরু করার ক্ষমতা রাখি। মদন মিত্র বললেন, ইডির থেকেও ভয়ঙ্কর এবি। ইডির সঙ্গে কথা বলা যায়, এবি কখন কি করে দেবে কেউ বুঝতে পারবে না। ইডির থেকে ভয় ছিল এবি বেশি। ইডি ধরলে তবু কথা বলে জিজ্ঞেস করবে, ওখানে এবি কখন কোথায় তাড়ি দেবে, কি করে দেবে ভগবান। আর আমি ইডিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় জীবনে যাইনি। আমি 27 মাস জেলে ছিলাম, পার্টির বিরুদ্ধে বলিনি। মদন মিত্র দলে আসায় বিজেপি বিরোধী লড়াই শক্তিশালী হবে। কামারহাটির বিধায়ককে স্বাগত জানালেন ঋতব্রত। এখানে আপনারা শুরুর দিন থেকে জানেন, আমরা বারবার বলেছি গোটা লড়াইটাই আধিপত্যবাদ, সেই আধিপত্যবাদ কায়েম করবার চেষ্টা, তার বিরুদ্ধে একটা কালেকটিভের লড়াই। আমরা একটা কালেকটিভ, সেটাই আমাদের পরিচয়। এবং মদন মিত্রের মতো বর্ষিয়ান রাজনীতিবিদ, দীর্ঘদিনের এমএলএ, প্রাক্তন মন্ত্রী, এবং ওই যে মদনদা বলছিলেন, মদনদা এখান থেকে যে বললেন না, হেঁটে যদি যান নিউ মার্কেট পর্যন্ত কেউ ডিম ছুড়বে না। আমি গত 3 দিন ধরে এখান থেকে পেছন দিয়ে হেঁটে হাইকোর্টে যাচ্ছি, দোতলায় উঠছি, নেমে আসছি, কোথাও কোনো ডিম ছোড়ার ব্যাপার নেই। এই কালেকটিভের যারা হেঁটে যাবেন কোথাও ডিম ছোড়ার ব্যাপার নেই। স্বাভাবিকভাবে এটা একটা কালেকটিভ। মদন মিত্রের মতো বর্ষিয়ান রাজনীতিবিদ
তিনি আমাদের এই কালেকটিভে যুক্ত হওয়ায় আমাদের কালেকটিভ আরো শক্তিশালী হল। মদন অবশ্য তৃণমূল ছাড়লেন বলতে চাইছেন না, বরং বললেন তৃণমূলে ছিলাম, তৃণমূলেই আছি। আমি তৃণমূলে ছিলাম, তৃণমূলেই রইলাম। শুধু আমি এই ঘর থেকে ওই ঘরে গেলাম। ওই ঘরে হয়তো একটা সুখের পালঙ্ক ছিল, এই ঘরে হয়তো একটা খাটিয়া রয়েছে, কিন্তু আমি খাটিয়ার দিকটাই বেছে নিলাম। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এখন হাতে গোনা কয়েকজন রয়েছেন। মঙ্গলবার পর্যন্ত মদন মিত্র ছিলেন, এবার তিনিও সঙ্গ ছাড়লেন। আর কাকে ভরসা করবেন মমতা? কাকে বিশ্বাস করে দলের পথ দেবেন? এবার আক্ষরিক অর্থেই পথ খালি রয়েছে, নেওয়ার লোক খুঁজে পাচ্ছে না একদা প্রবল প্রতাপশালী, একদা বাংলার মুখ্যমন্ত্রী, অধুনা প্রাক্তন মমতা বন্দ্যোপাধ্যায়। নিউজ টাইম।